বাংলা ও ইংরেজি দুই টার্মসে প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবে। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। একজন বাংলা শিক্ষক শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের একটি গল্প পড়ে শোনানোর পর গল্পটির বিকল্প সমাপ্তি লিখতে বলেন। এই কার্যকলাপটি ব্লুমস রিভাইজড ট্যাক্সোনমি কোন স্তরের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত? অপশন এ রিমেম্বারিং, বি ক্রিয়েটিং, সি আন্ডারস্ট্যান্ডিং, ডি অ্যাপ্লাইং। এর সঠিক উত্তর হবে অপশন বি ক্রিয়েটিং। এই জায়গাটা একটু ভালো করে মনে রাখুন যে ব্লুমস রিভাইজ ট্যাক্সোনমি অনুযায়ী ক্রিয়েটিং বা সৃষ্টি করা হলো সর্বোচ্চ জ্ঞানীয় স্তর। যখন শিক্ষার্থী নতুন গল্প, কবিতা, সংলাপ বা বিকল্প সমাপ্তি তৈরি করে তখন সে ক্রিয়েটিং স্তরে কাজ করে। এছাড়া পরীক্ষায় আরও যেভাবে প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখে নেওয়ার দরকার। ব্লুমস রিভাইজ ট্যাক্সোনমির সর্বোচ্চ স্তর কোনটি? উত্তর ক্রিয়েটিং। এছাড়া আরও যেভাবে আসতে পারে সেটা হলো ব্লুমস ট্যাক্সোনমি কে প্রবর্তন করেন? উত্তর হবে বেঞ্জামিন ব্লুম। এছাড়া রিভাইজড ব্লুমস ট্যাক্সোনমি কারা তৈরি করেন? অ্যান্সার হবে অ্যান্ডারসন এবং ক্র্যাথল। এছাড়া আরও যেভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে, HOTS এর পূর্ণ রূপ কি? উত্তর হবে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল। এছাড়া ক্রিয়েটিং কোন ধরনের চিন্তন দক্ষতা? উচ্চ স্তরের চিন্তন দক্ষতা। নেক্সট স্টেটমেন্ট, নিচের বিবৃতিগুলি বিবেচনা করুন। স্টেটমেন্ট 1-এ আছে ভাষা শিক্ষণে ভুল করা শেখার একটি স্বাভাবিক অংশ, স্টেটমেন্ট 1। এবং স্টেটমেন্ট 2 হলো এরর অ্যানালাইসিস শিক্ষার্থীর ভাষাগত বিকাশ সম্পর্কে তথ্য দেয়। এই যে স্টেটমেন্ট দুটো আছে এখানে অপশানে আমরা দেখি কি কি আছে না, অপশান এ আছে উভয় বিবৃতি সত্য এবং এর সাথে যে দুটো স্টেটমেন্টই সত্য, এবং স্টেটমেন্ট 2 হলো 1-এর সঠিক ব্যাখ্যা। অপশন বিতে আছে উভয় বিবৃতি সত্য কিন্তু 2 হলো 1-এর সঠিক ব্যাখ্যা নয়, মানে এই যে স্টেটমেন্ট 2টা সেটা কিন্তু 1-এর সঠিক ব্যাখ্যা নয়। অপশন সিতে আছে 1 সত্য 2 মিথ্যা, আর ডিতে আছে 1 মিথ্যা 2 সত্য। তাহলে এখন আমরা সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর হবে অপশন এ উভয় বিবৃতি সত্য এবং 2 হলো এর সঠিক ব্যাখ্যা। এ প্রসঙ্গে একটা কথা বলে নিই, আপনারা আমার উত্তর বলার আগে একটু পজ করে আপনারা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং পাশে লিখে রাখুন আপনার স্কোর কত হলো, এবং ডে বাই ডে সেটা ইমপ্রুভ হচ্ছে কি না সেটা খেয়াল করবেন। চলুন এখান থেকে আরও যেটা মনে রাখার প্রয়োজন আছে সেটা হলো আধুনিক ভাষা শিক্ষণে ভুলকে ব্যর্থতা নয় শেখার ধাপ হিসেবে দেখা হয়। এরর অ্যানালাইসিস এর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীর শেখার স্তর বুঝতে পারে। পরীক্ষায় আরও যেভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা হলো এরর অ্যানালাইসিসের উদ্দেশ্য কি না শেখার অগ্রগতি বোঝা। NCF 2005 ভুলকে কি হিসাবে দেখে না শেখার স্বাভাবিক অংশ হিসেবে। ফরমেটিভ অ্যাসেসমেন্ট এর মূল উদ্দেশ্যই কি? শেখার উন্নতি। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে ভুলের ভূমিকা কি? হলো শেখার সহায়ক উপাদান। তাহলে এখান থেকে যে তথ্যগুলো উঠে এলো সেটা হলো এরর সমান কিন্তু ফেলিওর নয়। নেক্সট 3, একজন শিক্ষক শিক্ষার্থীদের নিজস্ব উপভাষায় গল্প বলতে উৎসাহিত করেন এবং পরে মানক বাংলার সঙ্গে তুলনা করান। এটি কোন নীতির উদাহরণ? অপশন এ গ্রামার ট্রান্সলেশন মেথড, বি মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ, সি ড্রিল মেথড, ডি লেকচার মেথড। সঠিক উত্তর হলো অপশন বি মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ। যে NCF 2005 ভাষাগত বৈচিত্র্যকে সম্পদ হিসাবে দেখে শিক্ষার্থীর ঘরের ভাষা ও বিদ্যালয় ভাষার মধ্যে সংযোগ স্থাপন করলে ভাষা শেখা সহজ হয়। আর এখান থেকে পরীক্ষায় আরও যেভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো হলো NCF 2005 বহুভাষিকতাকে কি হিসেবে দেখে? উত্তর হবে শিক্ষণ সম্পদ। NEP বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রাথমিক শিক্ষায় কোন ভাষার ওপর জোর দেয়? উত্তর মাতৃভাষা। মাল্টিলিঙ্গুইজম বলতে কি বোঝায়?
একাধিক ভাষার ব্যবহার। এবং লাস্টে যেটা এখান থেকে দেখার প্রয়োজন আছে যে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম এর সংক্ষিপ্ত রূপ কি? উত্তর হবে LAC। তাহলে এখানে তথ্যটা যেটা উঠে এলো সেটা হলো মাল্টিলিঙ্গুইজম সমান রিসোর্স নট প্রবলেম, মানে এটা একটা সম্পদ, এটা কিন্তু কোনো সমস্যা নয়। নেক্সট 4, একজন শিক্ষক কবিতা পাঠের সময় শিক্ষার্থীদের আবৃত্তি, আলোচনা ও অনুভূতি প্রকাশের সুযোগ দেন। এটি ভাষার কোন দক্ষতার সমন্বিত বিকাশ ঘটায়? এ শুধুমাত্র রিডিং, বি LSRW স্কিল, সি শুধুমাত্র রাইটিং, ডি শুধুমাত্র স্পিকিং। সঠিক উত্তর হবে অপশন বি LSRW স্কিলস। এখানটা খুব ভালো করে মনে রাখুন, ভাষা শিক্ষণে 4টি মৌলিক দক্ষতা হলো লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এগুলিকে একত্রে LSRW স্কিলস বলা হয়। পরীক্ষায় এভাবেও আরও প্রশ্ন আসতে পারে এখানে যে LSRW এর পূর্ণ রূপ কি? উত্তর হবে লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। ভাষা অর্জনে প্রথম দক্ষতা কোনটি? না, সঠিক উত্তর হবে লিসেনিং বা শোনা। ভাষা শিক্ষণের মৌলিক দক্ষতা কয়টি? না, 4টি। এবং ভাষা শিক্ষণের শেষ দক্ষতা কোনটি? প্রথমটা লিসেনিং আর শেষটা হলো রাইটিং বা লেখা। এখানে যে যে তথ্যগুলো মনে রাখা প্রয়োজন সেটা হলো শিশু প্রথমে শোনে, তারপর বলে, তারপর পড়ে এবং শেষে লেখে। প্রশ্ন 5, জেপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণাটি ভাষা শিক্ষণে কেন গুরুত্বপূর্ণ? অপশন এ মুখস্থ বিদ্যা বাড়ায়, বি সহায়তার মাধ্যমে শেখার সুযোগ দেয়, সি শুধুমাত্র পরীক্ষা নেয়, ডি ব্যাকরণ শেখায়। সঠিক উত্তর হলো অপশন বি সহায়তার মাধ্যমে শেখার সুযোগ দেয়। যেটা মনে রাখবেন সেটা হলো জেপিডি হলো সেই ক্ষেত্র যেখানে শিক্ষার্থী একা কাজটি করতে পারে না, কিন্তু শিক্ষক বা দক্ষ সহপাঠীর সাহায্যে করতে পারে। আর এখান থেকে যে যেভাবে প্রশ্ন আসতে পারে সেটা হলো জেপিডি ধারণাটি কার? সেটা হলো লিভ ভাইগোৎস্কি বা ভিগোৎস্কি। স্ক্যাফোল্ডিং কি? শিক্ষণ সহায়তা প্রদান। সোশ্যাল কনস্ট্রাকটিভিজম এর প্রবক্তা কে? ভাইগোৎস্কি। জেপিডি এর পূর্ণ রূপ কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। বিশেষ তথ্য হলো জেপিডি স্ক্যাফোল্ডিং সমান ভাইগোৎস্কি, এটা মনে রাখা। ফরমেটিভ অ্যাসেসমেন্ট এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এ বার্ষিক পরীক্ষা, বি ধারাবাহিক মূল্যায়ন, সি শুধুমাত্র নম্বর প্রদান, ডি শ্রেণী বিন্যাস। সঠিক উত্তর হলো অপশন বি ধারাবাহিক মূল্যায়ন। যেটা মনে রাখবেন সেটা হলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট শেখার সময় করা হয় এবং এর উদ্দেশ্য শেখার উন্নতি ঘটানো। পরীক্ষা এখান থেকে যে যেভাবে আরও প্রশ্ন আসতে পারে সেটা হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং বলতে কি বোঝায়? না, ফরমেটিভ অ্যাসেসমেন্ট। সাবমেটিভ অ্যাসেসমেন্ট কখন হয়? না, শেখার শেষে। এবং সিসিই এর পূর্ণ রূপ কি? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। নেক্সট 7, ভাষা শিক্ষণে পেয়ার ওয়ার্ক এর প্রধান সুবিধা কি? এ মুখস্থ বিদ্যা বৃদ্ধি, বি যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, সি শাস্তি প্রদান, ডি পরীক্ষার চাপ বৃদ্ধি। সঠিক উত্তর হলো অপশন বি যোগাযোগ দক্ষতা বৃদ্ধি। যেটা মনে রাখবেন সেটা হলো পেয়ার ওয়ার্ক শিক্ষার্থীদের মধ্যে ভাষা ব্যবহারের সুযোগ বাড়ায় এবং স্পিকিং স্কিল উন্নত করে। পরীক্ষা এখান থেকে যে যেভাবে আরও প্রশ্ন আসতে পারে সেটা হলো কোলাবোরেটিভ লার্নিং কি? না, সেটা হলো সহযোগিতামূলক শিক্ষণ। পেয়ার ওয়ার্ক কোন দক্ষতা বাড়ায়? স্পিকিং দক্ষতা বাড়ায়। এবং গ্রুপ ডিসকাশন কোন পদ্ধতির অংশ? লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ। নেক্সট 8, একজন শিক্ষক গল্প পড়ানোর পর চরিত্র বিশ্লেষণ করতে বলেন, এটি ব্লুমস ট্যাক্সোনমি এর কোন স্তর? অপশন এ রিমেম্বারিং, বি অ্যানালাইজিং, সি অ্যাপ্লাইং, ডি আন্ডারস্ট্যান্ডিং। সঠিক উত্তর হলো অপশন বি অ্যানালাইজিং। যেটা মনে রাখবেন সেটা হলো বিশ্লেষণ করা মানে তথ্যকে অংশে ভাগ করে সম্পর্ক খুঁজে বের করা। পরীক্ষায় এভাবেও আরও প্রশ্ন আসতে পারে সেটা হলো অ্যানালাইসিস কোন স্তরে দক্ষতা? না, হায়ার অর্ডার স্কিল। ব্লুমস রিভাইজড ট্যাক্সোনমি এ অ্যানালাইজে এর পরে কোন স্তর? উত্তর এভালুয়েট। নেক্সট 9, ভাষা শিক্ষণে লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ এর মূল বৈশিষ্ট্য কি? এ
শিক্ষক কেন্দ্রিক শিক্ষা, বি শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, সি মুখস্থকরণ, ডি একমুখী বক্তৃতা। সঠিক উত্তর হলো অপশন বি শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। এখানে শিক্ষার্থী শেখার কেন্দ্রে থাকে এবং শিক্ষক ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে। পরীক্ষায় যেভাবে আরো প্রশ্ন আসতে পারে সেটা হলো ফ্যাসিলিটেটর বলতে কাকে বোঝায়? উত্তর শিক্ষণ সহায়ক। লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ কোন নথিতে গুরুত্ব পেয়েছে? উত্তর NCF 2005। নেক্সট 10। ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সাধারণত কিভাবে ঘটে? এ নিয়ম মুখস্থ করে, বি স্বাভাবিক ভাষা ব্যবহারের মাধ্যমে, সি শুধুমাত্র ব্যাকরণ শেখার মাধ্যমে, ডি পরীক্ষা দিয়ে। সঠিক উত্তর হলো অপশন বি স্বাভাবিক ভাষা ব্যবহারের মাধ্যমে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অবচেতন প্রক্রিয়া আর ল্যাঙ্গুয়েজ লার্নিং সচেতন প্রক্রিয়া। আবারও বলছি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অবচেতন প্রক্রিয়া এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং হলো সচেতন প্রক্রিয়া। পরীক্ষায় যেভাবে আরও প্রশ্ন আসতে পারে সেটা হলো অ্যাকুইজিশন ও লার্নিংয়ের পার্থক্য কে ব্যাখ্যা করেছেন? উত্তর স্টিফেন ক্রাসেন। অ্যাকুইজিশন কি ধরনের প্রক্রিয়া? উত্তর অবচেতন। নেক্সট 11। ইনক্লুসিভ ক্লাসরুম এর মূল উদ্দেশ্য কি? এ মেধাবীদের আলাদা করা, বি সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা, সি শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে পড়ানো, ডি শ্রেণী বিন্যাস করা। সঠিক উত্তর হলো অপশন বি সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা। যেটা মনে রাখবেন সেটা হলো ইনক্লুসিভ এডুকেশনে বৈচিত্র্যকে সম্মান করে। আর পরীক্ষায় যেভাবে আরও প্রশ্ন আসতে পারে এখান থেকে সেটা হলো ইনক্লুসিভ এডুকেশনের মূল নীতি কি? না সবার জন্য শিক্ষা। NEP 2020 কোন শিক্ষাকে সমর্থন করে? উত্তর হলো ইনক্লুসিভ এডুকেশন। নেক্সট 12। ভাষা শিক্ষণে পোর্টফোলিও এর ব্যবহার মূলত কেন করা হয়? না এ শাস্তি দেওয়ার জন্য, বি অগ্রগতি সংরক্ষণের জন্য, সি নম্বর কমানোর জন্য, ডি উপস্থিতি নেওয়ার জন্য। সঠিক উত্তর হলো এখানে অপশন বি অগ্রগতি সংরক্ষণের জন্য। যেটা মনে রাখবেন এখানে মনে রাখার বিষয় হলো পোর্টফোলিও শিক্ষার্থীর কাজের ধারাবাহিক সংগ্রহ। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে যে পোর্টফোলিও অ্যাসেসমেন্ট কি? উত্তর হলো কাজের সংগ্রহভিত্তিক মূল্যায়ন। পোর্টফোলিও কোন মূল্যায়নের সঙ্গে বেশি সম্পর্কিত? উত্তর হলো ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট। নেক্সট 13। একজন শিক্ষক পাঠদানের সময় বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করেন, এটি কোন শিক্ষণ নীতির উদাহরণ? এ রোট লার্নিং, বি মিনিংফুল লার্নিং, সি ড্রিল মেথড, ডি লেকচার মেথড। সঠিক উত্তর হলো অপশন বি মিনিংফুল লার্নিং। অর্থপূর্ণ শিক্ষণ বাস্তব অভিজ্ঞতার সঙ্গে জ্ঞানকে যুক্ত করে। নেক্সট 14। NCF 2005 ভাষা শিক্ষণে কোন বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেয়? অপশন এ মুখস্থকরণ, বি অর্থপূর্ণ যোগাযোগ, সি শুধুমাত্র ব্যাকরণ, ডি শুধুমাত্র লিখিত পরীক্ষা। সঠিক উত্তর হলো অপশন বি অর্থপূর্ণ যোগাযোগ। ভাষা শেখার মূল লক্ষ্য হলো কার্যকর যোগাযোগ। পরীক্ষায় যেভাবে আরো প্রশ্ন আসতে পারে সেটা হলো কমিউনিকেশন অ্যাপ্রোচ এর মূল লক্ষ্য কি? না উত্তর যোগাযোগ দক্ষতা বৃদ্ধি। এবং NCF 2005 কোন শিক্ষণকে সমর্থন করে? উত্তর হলো কনস্ট্রাকটিভিস্ট লার্নিং। আজকের লাস্ট প্রশ্ন 15। একজন বাংলা শিক্ষক শিক্ষার্থীদের সংবাদপত্র, বিজ্ঞাপন, কবিতা ও গল্প একসঙ্গে পড়তে দেন, এর প্রধান উদ্দেশ্য কি? অপশন এ পরীক্ষার প্রস্তুতি, বি বিভিন্ন ভাষিক অভিজ্ঞতা প্রদান, সি শুধুমাত্র পাঠ অনুশীলন, ডি ব্যাকরণ শেখানো। সঠিক উত্তর হলো অপশন বি বিভিন্ন ভাষিক অভিজ্ঞতা প্রদান। ভাষা শিক্ষণে বিভিন্ন ধরনের পাঠ বা টেক্সট ভ্যারাইটি ব্যবহার করলে ভাষা সম্পর্কে সমৃদ্ধ ধারণা তৈরি হয়। টেক্সট ভ্যারাইটি কেন গুরুত্বপূর্ণ? না বহুমাত্রিক ভাষা অভিজ্ঞতার জন্য। অথেন্টিক ম্যাটেরিয়ালস কি? না বাস্তব জীবনের ভাষা উপকরণ। এখানে বিশেষ তথ্য হলো সংবাদপত্র, পোস্টার, বিজ্ঞাপন, গল্প, কবিতা সবই হলো অথেন্টিক ল্যাঙ্গুয়েজ রিসোর্স। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 15টি থিওরি এবং MCQর মিশ্রিত ক্লাস। দেখুন এখানে শুধু MCQ প্র্যাকটিস করলে কি হয়, অনেক সময় উত্তর মুখস্থ হয়ে যায় কিন্তু প্রশ্নের ধারণাটা পরিষ্কার হয় না। আবার শুধুমাত্র থিওরি পড়লে পরীক্ষার প্রশ্নের ধরন বুঝতে সমস্যা হয়। তাই আমরা থিওরি প্লাস MCQ পদ্ধতিতে ক্লাস করি। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো
যে একটি প্রশ্নের উত্তর শেখার পাশাপাশি এই টপিকের সম্পূর্ণ ধারণা আপনাদের মধ্যে তৈরি হবে। ফলে একই অধ্যায় থেকে যদি প্রশ্ন ঘুরিয়ে বা নতুনভাবে আসে তবুও উত্তর করা কিন্তু সহজ হয়। তা প্রতিটি এমসিকিউ এর নিচে আমি বেশ কয়েকটি অতিরিক্ত তথ্য দিই, যাতে একটি প্রশ্ন পড়লে বাস্তবে কয়েকটি প্রশ্নের প্রস্তুতি হয়ে যায়। এই পদ্ধতিতে এনসিএফ 2005, এনইপি 2020, পিয়াজেট, ভাইগোৎস্কি, ব্লুমস ট্যাক্সোনমি, ইনক্লুসিভ এডুকেশন, মাল্টিল্যাঙ্গুয়েজম এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার রিভিশন হয়ে যায়। ফলে আলাদা করে বারবার থিওরি পড়ার প্রয়োজন অনেকটাই কমে যায়। থিওরি প্লাস এমসিকিউ একসঙ্গে পড়লে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা ধারণাগত জ্ঞান শক্তিশালী হয়। বর্তমানে ডব্লিউবি টেট, সিটেট এবং বিভিন্ন শিক্ষক নিয়োগ পরীক্ষায় সরাসরি মুখস্থ প্রশ্নের তুলনায় ধারণা ভিত্তিক এবং পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন বেশি আসছে। তাই এই পদ্ধতি বর্তমান পরীক্ষার ধরনের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। এই ক্লাসগুলোর মাধ্যমে শুধু উত্তর মুখস্থ নয়, কেন উত্তরটি সঠিক এবং অন্য অপশানগুলো কেন ভুল সেটাও বোঝা যায়। ফলে পরীক্ষার হলে কনফিউজ কম হয় এবং সঠিক উত্তর বেছে নেওয়ার ক্ষমতা বাড়ে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, অংশের মাধ্যমে আমি কি করেছি, দ্রুত রিভিশন হয়ে যাচ্ছে। সেখানে ছোট ছোট প্রশ্ন উত্তর দেওয়া থাকে, যা শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য অত্যন্ত কার্যকর বলে আমি মনে করি। সুতরাং থিওরি প্লাস এমসিকিউ পদ্ধতিতে পড়লে কনসেপ্ট ক্লিয়ার হয়, রিভিশন হয়, প্র্যাকটিস হয় এবং কোশ্চেন প্যাটার্নটাও বোঝা যায় এবং একই সঙ্গে পরীক্ষার জন্য শক্তিশালী নোটও তৈরি হয়ে যায়। একটি এমসিকিউ, একাধিক তথ্য, একসঙ্গে থিওরি ও প্র্যাকটিস, এই পদ্ধতিতেই আমরা সম্পূর্ণ প্রস্তুতির দিকে এগিয়ে যাব। আবার দেখা হবে পরের ক্লাসে। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ডব্লিউবি টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জোনে মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।